হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন আপনি যে বললেন আপনার তন্দ্রা নাই, আপনার ঘুম নাই, আল্লাহ তাহলে আপনি কি ঘুমান না? বললেন, ও মূসা রে, এই প্রশ্নের জবাব তোমাকে আমি রব্বুল আলামিন মুখে দিলাম না, এই প্রশ্নের জবাব আমি তোমাকে আগামীকাল দিব রে মূসা। বাড়ির ভিতরে থেকে একটা গ্লাস নিয়ে, দুইটা গ্লাস নিয়ে, দুই হাতে পানি ভর্তি গ্লাস নিয়ে কালকে তুর পাহাড়ে দেখা করবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি ভর্তি দুটি গ্লাস নিয়ে তুর পাহাড়ে এসে হাজির হয়ে গেলেন। আর রব্বুল আলামিন প্রশ্ন করেছিলাম, জবাব দিবা বলেছিল রে, এনেছি পানি। আল্লাহ বলছেন একটু দাঁড়ায়া থাকো। দুটি হাতের গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে ডাক দিল, এ ঘুম ধর মুসারে। সকলে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের আয়োজিত দুধগাটা কেন্দ্রীয় কবরস্থান কমিটির পরিচালনা এর উদ্যোগে ২৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং সভাপতি সাহেব এবং আমাদের সকলের সুপরিচিত যিনি আমার পরে আলোচনা করবেন, আলেমদের খুব কাছের মানুষ, প্রিয় বড় ভাই মজলুম আলেমদ্দিন হাফিজ মাওলানা সালমান সিদ্দিকী, আল্লাহ রাব্বুল আলামিন আরও যারা আলোচনা করবেন সকলের ইলমে তারাক্কি দান করুন, বলুন আমিন। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরস্থল লেগে শ্রবণরত পর্দাসীন শ্রদ্ধিয়া আমার মা ও বোনেরা, সকলকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবাবগঞ্জের দুধগাড়াবাসী, কেমন আছেন আপনারা? আমাদের ভালো রাখেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আসুন সেই আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায়ের স্বার্থে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ এবং দুরুদ আর সালাম পেশ করি মানবতার মুক্তির কাণ্ডারি
মানবতার মুক্তির দূত সরকার দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমরা জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন যাতে মানুষগুলো এই জান্নাতের বাগানগুলো আসে নিজেদেরকে জান্নাতি মানুষ হিসাবে পরিচয় দিতে পারে। আল্লাহ বললেন, বান্দা আমি তো আমার পরিচয় তোমাদেরকে সব সময় দিয়েছি, তোমরা কোরআন পড়ো না তাই আল্লাহর পরিচয় পাও না এমন তো না। কালিমাদারি প্রত্যেকটা মুসলমান, এমনকি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলেই যতটুকুই জানে এবং বোঝে এতটুকুই জানে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, তার কোনো ইলাহ নাই, বলুন ঠিক কিনা। এবং আমরা ইবাদতের একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি ছাড়া দ্বিতীয় কোনো আইনদাতা নেই, দ্বিতীয় কোনো বিধানদাতা নেই। তিনি তার পরিচয়টা সুন্দর করে কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এতগুলো আয়াত আছে, এতগুলো সূরা আছে, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতকে বড্ড দামি বলে ঘোষণা দিয়েছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উবাই ইবনে কাব আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি কি প্রশ্ন জানি করতে চেয়েছিলেন? আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো কোরআনের ভিতরে সবচাইতে বড় দামি সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লাহ কোনটা নাজিল করেছেন? উবাই ইবনে কাব জানতেন, জানার পরেও বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বিভিন্ন প্রশ্ন জানলেও রাসূলের সামনে বলতেন না, আদব রক্ষার স্বার্থে বলতেন, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল দ্বিতীয়বার আবারও প্রশ্ন করে ফেললেন, উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআনের সবচাইতে বড় আয়াত কোনটা, সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? হযরত উবাই ইবনে কাব রাদিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, হ্যাঁ নবী, আমি জানি কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আমার সাথে সকলেই একবার জোরে সোরে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। এতগুলো মানুষ এই আওয়াজ দিলে তো কাম হইব না। দুধঘাটার আওয়াজ তো এই না, আমি এলাকায় 15 বছর ধরে থাকি, এই আওয়াজ তো আমি দেখি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতুল কুরসি, এত দামি আয়াত, সর্বশ্রেষ্ঠ আয়াত নাজিল করার মধ্য দিয়ে সর্বপ্রথম আমার রব জানান দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন এক রব, তিনি বলেন আমি আল্লাহ,
আমি এমন এক রব যার কোনো ভয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। সারা পৃথিবী যদি চুরমার হয়ে যায়, যিনি থাকবেন তিনের নাম কি? জোরে বলুন, তার নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে যে রব্বুল আলামিন, যার কোনো ভয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, সে আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে আমি এমন এক রব যে রবের কোনো দ্বিতীয় কোনো সত্তা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তাহলে এই আয়াতের প্রথম অংশের শিক্ষা হলো আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই কথা বিশ্বাস করার মতো একটা ঈমান আপনার মধ্যে থাকতে হবে, বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দামে দামে তনু মানে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। 2 নম্বরে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন মহান রব, তিনি এমন মহান মালিক, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, যিনি ঘুমান না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন আপনি যে বললেন আপনার তন্দ্রা নাই, আপনার ঘুম নাই, আল্লাহ তাহলে আপনি কি ঘুমান না? বললেন, ও মূসা রে, এই প্রশ্নের জবাব তোমাকে আমি রব্বুল আলামিন মুখে দিলাম না। এই প্রশ্নের জবাব আমি তোমাকে আগামীকাল দিব রে মূসা। বাড়ির ভিতর থেকে একটা গ্লাস নিয়ে, 2টা গ্লাস নিয়ে, 2 হাতে পানি ভর্তি গ্লাস নিয়ে কালকে তুর পাহাড়ে দেখা করবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি ভর্তি 2টি গ্লাস নিয়ে তুর পাহাড়ে এসে হাজির হয়ে গেলেন। আর রব্বুল আলামিন প্রশ্ন করেছিলাম, জবাব দিবা বলেছিল রে, এনেছি পানি। আল্লাহ বলছেন একটু দাঁড়ায়া থাকো। 2টি হাতের গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে ডাক দিল, এ ঘুম, ধর মুসারে। ঘুম এসে মুসাকে ধরে ফেলল। এবার মুসার তন্দ্রা এসে বলল, মুসা এবার একটু ঝিমায়। যারা হেফজখানায় পড়ছে, যারা মাদ্রাসায় গেছেন, বা বাচ্চাদের দেখবেন যখন ঘুম আসে তখন একটু তন্দ্রা এরকম পড়ে যায়, ঠিক না? ফজরের সময় অনেক মুসল্লির এরকম তন্দ্রা আসে। তো মুসার তন্দ্রা এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঘুম, ভালো করে মুসারে ধর। এবার ঘুম মুসা ধরে ফেলেছে। যখন ঘুমিয়ে পড়ল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি হাতের গ্লাস নিচে পড়ে গেল। পড়ে গিয়ে ভেঙে তছনছ হয়ে গেল, পানিটুকু পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা রে, জবাব কি পাইছো? হযরতে মুসা বললেন, আল্লাহ জবাব পেয়ে গেছি যে তুমি আল্লাহর কোনো ঘুম নাই, তোমার কোনো লয় নাই। তুমি আল্লাহ যদি ঘুমায় পড়ো, সারা পৃথিবীর লৌহ কলম আসমান জমিন তছনছ হয়ে যাবে, লয় হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ বললেন, মুসা এই জন্যই আমি বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ছোট্ট করে 1 মিনিটের ভিতরে এই আয়াতুল কুরসির একটা ফজিলত আপনাদেরকে একটু শোনায়া যায়। হুজুর একটু সময় নিলাম 1 মিনিট। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার বা উম্মতেরা, আল্লাহ তাআলা যে এই শ্রেষ্ঠ আয়াতটা তোমাদেরকে নাজিল করলেন, আমার কোনো বান্দা, আমার কোন উম্মত যদি প্রত্যেকটা ফজরের নামাজের পরে, প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তির মধ্যে জান্নাতি হওয়ার জন্য সমস্ত গুণ থাকবে। শুধুমাত্র আয়াতুল কুরসির আমল করার কারণে তার জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। মৃত্যু হয়ে গেলে তার জন্য জান্নাত নিশ্চিত, তার জন্য জান্নাত নিশ্চিত। বলুন আল্লাহু আকবার। আয়াতুল কুরসির এই আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী বলেছেন,
কেউ যদি রাতে ঘুমানোর আগে পড়ে তাহলে সারা রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে সিকিউরিটির মাধ্যম দিয়ে ওই ব্যক্তির জীবন জান মালের হেফাজত আমার রব্বুল আলামিন করবেন, বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি সকালে পড়ে ফজরের পরে সারাটা দিন সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তার জান মালের হেফাজত করেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মানার এবং আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।